আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি জাহিদ বলছিলাম। তো মরক্কোর যে বিষয়টা, মরক্কোর ভাষাও কিন্তু আরবি, ঠিক আছে, তারা আরবি কথা বলে। তো মরক্কোর নিয়ে একটা ভিডিও আমি আসলে ক্রিয়েট করতেছি, এই জন্য আমাকে অনেকে বলে যে ভাই মরক্কো নিয়ে কি কাজ করেন নাকি, বা মরক্কো, হ্যাঁ কাজ করলেও দেখেন আমরা সব কিছু আমরা অনলাইনে এটা প্রমোট করতে পারি না। আপনারা যেটা ভাবতেছেন যে আমরা অনলাইনে প্রমোট করতে পারি, ভাই সত্য কথা যেটা, আমরা অনলাইনে প্রমোট করতে পারি না সব কিছু। এখানে অনেক ঝামেলা আছে রে ভাই। আপনারা ওইখান থেকে বগলে বসে বসে এক কথা কন আমাদের বিরুদ্ধে, আমরা কি করবো দাদা বলেন? আমাদের কি করার আছে? কারণ ভাই অনলাইনের যে ঝামেলা, এগুলা যদি আপনাদের সরাসরি সব কিছু খুলে বলি ভাই, মানুষ আটকা ফেলাইতেছে, আপনারা দেখেন না মানুষকে কি পরিমাণ আটকা ফেলাইতেছে। মানুষ অপরাধ করতেছে একজন, ভাসতেছে একজন। সেই জন্য আমরা অনেক কিছু হাইড করে রাখি ভাই। এতে যদি আপনারা মনে কষ্ট পান, আমার কিছু করার নাই, হ্যাঁ। তো জীবনে অনেক কিছু হাইড করে রাখা চলা লাগে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মরক্কোর যে কাজের বিষয়। মরক্কো এটাও কিন্তু একটা আফ্রিকার দেশ। মরক্কো হচ্ছে, আপনি মনে করেন যে এটা আফ্রিকা এবং ইউরো আফ্রিকা বলা চলে। মানে যেমন তুর্কি আছে না, তুর্কি ইউরেশিয়া বলে, অর্ধেক তুর্কি ইউরোতে, আর হতে সারা অর্ধেক হতেছে এশিয়াতে। তো ঠিক আফ্রিকা হইতেছে ওইটা ইউরো ইউরো আফ্রিকা বলা হয়। এটা বর্ডার ইউরোপের সঙ্গেও আছে, তারপরে আপনার ওই কি বলে এই আফ্রিকার সাথেও আছে, কিন্তু মূলত দেশটা আফ্রিকা মহাদেশের মতো করছে। এটাকে সবাই আফ্রিকান কান্ট্রি হিসেবেই চেনে। তো এখানে কাজের যে বিষয়টা দেখেন, মরক্কোতে কাজ আছে ভাই, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে কাজ নেই, কাজ সবটা দেশে আছে, বুঝছেন? তো আপনার কাজ খুঁজে নিতে হবে, কাজ খুঁজে নিতে হবে, ঠিক আছে। আর যারা বলছিলেন যে মরক্কোর বেতনের যে বিষয়টা, মরক্কো দেখেন এগুলা, তিউনিশিয়া, মরক্কো, আলজেরিয়া, এগুলোর বেতন প্রায় রেঞ্জ সেমই, বুঝছেন? মানে খাওয়া খরচা আপনি হয়তো 20,000 টাকা টিকতে পারে, বেতন কম। এখানে আসে মানুষ অন্য টার্গেটে, যেটা আপনারা ভালোই জানেন। আর যারা এই ভিডিওটা দেখতেছেন তারা ওইসব দান্দাই দেখতেছেন যে কি ইউরোপের টার্গেট। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।